দ্য ট্রেন ফ্রম রংপুর অথবা প্যারিস, এটা প্রাইমারিতে আসা একটা কোশ্চেন। বলেন তো এটা কি করবো অ্যান্সার? দ্য ট্রেন ফ্রম রংপুর অথবা প্যারিস। ওকে, এই সেন্টেন্সটা আসছে কোন অধ্যায় থেকে? এটা হচ্ছে আমি বলে দেই, এই চ্যাপ্টারটার নাম হলো টেন্স। খেয়াল করেন, দ্য ট্রেন, এই যে প্রত্যেকটা সেন্টেন্সে অপশনে আছে কি অলরেডি। অলরেডি ইউনো, অলরেডি কি রেফার করে? ইউনো অলরেডি। এই অলরেডি অ্যাডভার্বটা একটা সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বসাতে বলা হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে সাপোর্ট করে। তার মানে অলরেডি শব্দটা যেখানে থাকবে আমরা ওই বাক্যটাকে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। এবার আসেন, আপনাদেরকে শিখতে হবে অলরেডির বংশভুক্ত এরকম আর কি কি ওয়ার্ড আছে যেগুলো আপনি জানেন। বলেন তো কি কি হতে পারে? কি হবে? অলরেডির মতো আর কি কি আছে যেগুলো দ্বারা আমরা জানি যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন yet, ever, lately, শব্দগুলো লিখতে হবে। lately, recently, just now, আবার শুধু জাস্ট, এইগুলো লিখতে হবে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে নরমালি ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে। প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট চিন্তা করলে এখানে কোনটা অ্যান্সার? এই যে এই নাম্বার হ্যাজ অলরেডি অ্যারাইভড, অলরেডি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার ইউনো, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস, লিখবেন যারা খাতে লিখতেছেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপলকে আমি V3 দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার? লিখতে পারছেন সবাই? গুড। খেয়াল করেন, তাহলে যদি কোনো সেন্টেন্সে আমরা অলরেডি পাই তাহলে ওই সেন্টেন্সটাকে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে? আর অলরেডির মতো করে কিছু শব্দ আছে, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, জাস্ট নাও, জাস্ট। মনে রাখতে হবে এইগুলো শব্দ থাকলে সেন্টেন্সটাকে করব প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে এটা। হয়ে গেল। সো বি কেয়ারফুল। মনে রাখবেন আমাদের টেন্স চ্যাপ্টারটাকে গুরুত্ব দিতে হবে। কিসের জন্য? শিক্ষক নিবন্ধনের জন্য। আশা করি এটা বুঝতে পারছেন।